রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়াছেন যে দুনিয়ার মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির হচ্ছে, কোথায় দ্বীনি আলোচনা হচ্ছে, কোথায় দ্বীনি কথাবার্তা হচ্ছে, কোথায় দ্বীনি শিক্ষা অর্জন করা হচ্ছে, তোমরা যাও, তোমরা যে ওই প্রত্যেকটা ব্যক্তির নাম লিপিবদ্ধ করো এবং এই ব্যক্তিদেরকে এই ব্যক্তিদেরকে এই লিপিবদ্ধ নাম লিপিবদ্ধ করে এই ব্যক্তি যারা আছে তাদেরকে ময়দানে মহাশরের মধ্যে যখন এই অবস্থা সবারই খারাপ হবে তখন এই ব্যক্তিদের নাম আমার সামনে উপবিষ্ট করবেন এবং এই ব্যক্তিদের নামগুলো যারা আজকে এইরকম মজমার মধ্যে একত্রিত হয়েছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এইরকম একটি মজমার মধ্যে আমাদেরকে একত্র করার মতো তৌফিক দান করেছেন। আসলে আজকে যারা ওয়াজ শুনতে এসেছি, ওয়াজ যেহেতু শুনতে এসেছি সেই জন্য আমরা রহমতের যে প্যান্ডেল আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ফেরেশতা নিয়োজিত করেছেন রহমতের প্যান্ডেলের জন্য, যারা এখান থেকে খালেস নিয়তে শোনার জন্য এসেছেন এবং শুনে আমল করার জন্য এসেছেন, এই ব্যক্তিরা ঘোরাফেরা করলে রহমতের যে ফেরেশতারা আছে তারা যে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রেখেছেন, এই রহমতের চাদর দ্বারা বেষ্টন থেকে আমরা বাহিরে থাকব। যেমন একটি মুরগি যেমন যখন সে ডিম পারে বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার সময় যখন ডিমগুলোকে একত্রিত করা হয়, এক জায়গায় নিয়ে আসা হয়, মুরগির বাহিরে যে ডিমগুলো থাকে এই ডিমগুলোর মধ্যে কি যদি মুরগি না বসে তাহলে কি বাচ্চা হবে? হবে না, কারণ মুরগি ওই ডিমগুলোর মধ্যে কি করে নাই, বসে নাই। এই জন্য আমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি তারা আমরা এই রহমতের প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ি, এখান থেকে আমরা খালেস নিয়তে কিছু শিখি এবং এর উপর আমল করি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, এখন আপনারা বাইরে অনেক ঘোরাফেরা করতেছেন, দয়া করে বাইরে আড্ডা না দিয়ে আলোচনা করতেছে, দয়া করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। রাস্তার আশেপাশে যারা অহেতুক ঘোরাফেরা করতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে প্যান্ডেলের মধ্যে আসে বসে পড়ুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম ভাবে এবং অনেক সুন্দর ভাবে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মেধা শক্তি দান করেছেন, বোধ শক্তি দান করেছেন, স্মৃতি শক্তি দান করেছেন। তো এত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তো এই নিয়ামতের কতটুকু আমরা কদর করতে পারতেছি? রব্বুল আলামিন আমাদেরকে দুদিনের দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কেউ হয়তো 70 বছর এই দুনিয়ার মধ্যে কাটাবো, কেউ হয়তো 80 বছর, কেউ হয়তো 90 বছর, কেউ হয়তো সর্বোচ্চ 100 বছর। এর চাইতে বেশি আমরা দুনিয়ার মধ্যে কাটাইতে পারবো না। তো রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলে কি উদ্দেশ্য করে? আমরা আজকে দুনিয়ার মধ্যে মাকসাদ ভুলে গেছি। মাকসাদ ভুলে যাওয়ার কারণে দুনিয়ার মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাঘুরি করতেছি, উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি করতেছি। রব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পরীক্ষা স্বরূপ। যেমনি ভাবে একটি পরীক্ষার মধ্যে স্কুল কলেজ ভার্সিটি যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার মধ্যে তাকে স্বাধীনতা দেওয়া হয় যে সে যেভাবে চাক সেভাবেই পরীক্ষা দিতে পারবে। রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তো আমাদেরকেও স্বাধীনভাবে দুনিয়ার মধ্যে চলার মতো ইচ্ছা শক্তি দান করেছেন। চাইলে আপনি ভালো কাজ করতে পারেন, চাইলে আপনি খারাপ কাজ করতে পারেন। তো সেই অন্ধকার কবরে যাইতে হবে, সেই ময়দানে মহাশরের মধ্যে আমাদের সকলকে যাইতে হবে। তো আমরা জানি যেহেতু এই দুনিয়া ক্ষণস্থায়ী, তো দুনিয়ার পিছনে এত ছোটাছুটি, দুনিয়ার লোভ লালসার পিছনে এত ছোটাছুটি, দুনিয়ার মায়ার পিছনে ছোটাছুটি, দুনিয়ার টাকার পিছনে ছোটাছুটি, দুনিয়ার বড় বড় বিল্ডিং এর পিছনে ছোটাছুটি, দুনিয়ার টাকা পয়সার পিছনে ছোটাছুটি। তো আজকে আমরা দুনিয়াতে রব্বুল আলামিন যে কারণে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই মাকসাদ আমরা ভুলে গিয়েছি। সেই মাকসাদ ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আমাদেরকে সে অন্ধকার কবরে ডাক দিবেন, তখন আমরা কি নিয়ে যাব কেউ এটা চিন্তা ফিকির করতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কারাগারখানা, আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। আমরা দুনিয়ার মধ্যে আজকে টাকা পয়সা ধন দৌলতের পিছনে ছুটেছি। মুমিন কখনো মুমিন মুত্তাকিন কখনো দুনিয়ার পিছনে ছুটতে পারে না। মুমিন মুত্তাকিনের পিছনে দুনিয়া ছুটবে। কিন্তু আজকে আমরা বিপরীত হয়ে গিয়েছি। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়ার পিছনে ছুটতেছি। প্রত্যেকটা জিনিসের মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে। আজকে এই ওয়াজ মাহফিল করা হইতেছে একটা উদ্দেশ্য নিয়ে, যেখানে কিছু মানুষ আসবে, দ্বীনি কথা শুনবে এবং এই দ্বীনি কথার উপর আমল করবে, নসিহতপূর্ণ কথা শুনবে। কিন্তু এই নসিহতপূর্ণ কথা যারা শুনতে পারবে এবং আমলের নিয়তে শুনবে, তারাই এই থেকে ফায়দাবান হতে পারবে, লাভবান হইতে পারবে। দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা কতই না জেনা করতেছি, খুন খারাপি করতেছি, কত রকমের গুনাহ করতেছি, হারাম কাজের মধ্যে লিপ্ত হইতেছি, হারাম খাইতেছি। আজকে যারা হারাম ভক্ষণ করে তাদেরকে যদি বলা হয় যে তোমরা হারাম খাইতেছো কিসের জন্য, সুদ খাইতেছো কিসের জন্য, ঘুষ খাইতেছো কিসের জন্য, তখন তারা উত্তরে বলে যে আমরা সুদ খাই না, আমরা ঘুষ খাই না, এটা আমরা কি খাচ্ছি? মুনাফা খাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। যে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু আমরা কতিপয় ব্যক্তি যারা আজকে হারামের মধ্যে লিপ্ত আছি, সুদের মধ্যে লিপ্ত আছি, ঘুষের মধ্যে লিপ্ত আছি, তারা আজকে তাদেরকে যখন বলা হয় যে তোমরা ঘুষ খাচ্ছ কেন, সুদ খাচ্ছ কেন, তখন তারা এটা হালাল ভাবে হালাল করার জন্য তারা দলিল পেশ করে। তারা বলে না না, আমরা ঘুষ খাই না, আমরা সুদ খাই না, এটা আমরা খাইতেছি কি? মুনাফা। দেখেন দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হারাম করেছেন, সেটাকে আজকে আমরা হালাল, একেবারে হালাল মনে করতেছি। দেখেন আসলে আমাদের মধ্যে প্রচলিত আছে কিস্তি, তারপরে লোন নেওয়া। তো দেখেন এই বিষয়গুলো যেগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই হারাম। যদিও আপনাদের এটা গায়ে লাগতে পারে, তো হারামকে হারামই বলতে হবে। আসলে এখানে সুদের কারবার আছে, ঘুষের কারবার আছে। তো এইগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন কি উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। আমরা এখানে আসছি কিসের জন্য? একটা উদ্দেশ্য নিয়ে, যে আমরা এখানে মাহফিল শুনব, মাহফিল শোনার জন্য আসছি। তো রব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্য প্রেরণ করেছেন? শুধু খাওয়া দাওয়া করলাম, দুনিয়ার মধ্যে টাকা পয়সা করলাম, ধন দৌলতের পিছনে ছোটাছুটি করলাম, নারীর পিছনে ছোটাছুটি করলাম, গাড়ির পিছনে ছোটাছুটি করলাম, তো কি লাভ? কাল কিয়ামতের দিন
রব্বুল আলামিনের সামনে রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন দাঁড়াবেন কি জবাব দিবেন? যে আপনাকে যে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য প্রেরণ করেছিলেন, আপনি কি জবাব দিবেন? দেখুন, আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের একটা ক্ষেত স্বরূপ। দুনিয়া অল্প সময়ে 70-80 বছরে, এই 70-80 বছরের জন্য আমরা কত না কিছু নাজ নিয়ামত করতেছি, কত না বিল্ডিং কারখানা, কত রকম অল্প সময় আমরা এখানে থাকবো। এটা আমরা জানি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এগুলো জানা সত্ত্বেও আমরা আজকে যত রকমের ফিতনা ফাসাদ আছে, যত রকমের খারাপি আছে, যত রকমের অশ্লীলতা আছে, প্রত্যেকটা অশ্লীলতার মধ্যে আমরা ডুবে আছি। সিনেমার মধ্যে আছি, সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছি। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের মাস্টারকে ভুলে গেলে চলবে না। আপনি যখন সেই অন্ধকার কবরে যাবেন, যে অন্ধকার কবরে না আছে কোনো সাথী, না আছে কোনো বাতি, সে অন্ধকার কবরে কি হবে আপনার? যেখানে আপনার সারাটা জীবন থাকতে হবে। আপনার স্থায়ী ঠিকানা, এই স্থায়ী ঠিকানার জন্য আপনি কি করতেছেন, আমি কি করতেছি, এই উদ্দেশ্যটা আপনার ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজ করে একটি উদ্দেশ্য নিয়ে। আমরা তো পাগল না। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করছেন। এই জ্ঞান দিয়ে আমাদের কি করতে হবে? জ্ঞানটা কাজে লাগাইতে হবে। জ্ঞানটা কাজে লাগায় আমাদের মাকসাদকে ঠিক রাখতে হবে। তো কবি বলেছেন, ইয়া দুনিয়া আকালু মিনাল কলিল ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দালিল তাসুম্মু বিসিহরিহা কওমান ওয়া তুম্মা ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলিন। যে এই দুনিয়া পরকালের তুলনায় অতি তুচ্ছ ও নগণ্য, আর এর প্রেমিক সবচেয়ে বড় লাঞ্ছিত ও অপদস্থ। তাসুম্মু বিসিহরিহা কওমান ওয়া তুম্মা, দুনিয়া তার জাদুতে একটি মানুষকে, একটি কওমকে, একটি জাতিকে তার জাদুতে আকৃষ্ট করে ফেলে। এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার জাদু, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। রব্বুল আলামিন যে মাকসাদে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মাকসাদ আমাদের ঠিক রাখতে হবে। সেই কবরের খেয়াল করতে হবে, সেই ময়দানে মহাশরের কথা খেয়াল করতে হবে। যখন রব্বুল আলামিনের সামনে আমরা কাঠগড়ায় দাঁড়াবো, কি হিসাব দিব? দুনিয়ার মধ্যে কোন আমলটা করছে, যে আমলের কারণে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে? নিজের বিবেককে প্রশ্ন করেন। আমরা যখন কোনো খারাপ কাজ করি, সর্বপ্রথম নিজের বিবেককে প্রশ্ন করি। আপনার বিবেকে আপনাকে উত্তর দেবে আপনি খারাপ করছেন না ভালো করছেন, আপনি সঠিক করছেন না বেঠিক করছেন। এই জন্য সবচেয়ে বড় কাজ করা হচ্ছে নিজের বিবেক। নিজের বিবেককে সর্বদা আপনি প্রশ্ন করবেন, আপনি দুনিয়ার মধ্যে কি করতেছেন, কি জন্য আসছেন, সর্বদাই প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি জন্য প্রেরণ করতেছেন, কি জন্য প্রেরণ করেছেন, আমরা কি করতেছি, এইগুলা বারবার প্রশ্ন করতে হবে। তো যে আলোচনাগুলো করলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। অবসর আলোচনা, এই আলোচনাগুলো যারা শুনেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।